নমস্কার বন্ধুরা, পেটুক দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও এটা। দেখো তোমাদের পেটুক দাদা সকাল সকাল হাত মুখ ধুয়ে আমাদের আম গাছের নিচে সব দাঁড়িয়ে আছে, আমগুলো দেখছে। আমার ভাই আর তোমাদের পেটুক দাদা, আমার দুই মেয়েও আছে সাথে। আর তোমাদের পেটুক দাদা বলছে আমি এখন আম পারবো। আমাদের গাছ ভর্তি আম হয়েছে, জানো তো, যেরকম আম হয়েছে সেরকম কাঁঠাল হয়েছে। কাঁঠাল গাছটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ারই করতে পারলাম না, এত গরমের মধ্যে যা পেরেছি তাই তুলেছি আর কি ক্যামেরার সামনে। আর ঠিকঠাক করে আমি ভিডিও তুলতে পারিনি, যেরকম পেরেছি সেরকম তুলেছি, এত গরম পড়েছিল আর কি। তাই তোমাদের পেটুক দাদা আমটা পারবে বলে এখন কুটা বানাচ্ছে, মানে কি বলে ওইগুলোরে, আম পাড়ার জন্যে যন্ত্র বানাচ্ছে আর কি। তাই দেখো, ওই দেখো আম পারবে এখন। এখন কোন আমটা পারবে সেটা দেখছে, যে কোন আমটা পারবো। বড় বড় আম, আবার হাত দিয়েও দেখাচ্ছে। তো এখন আম পারবে। আর একটা আছে আম পাড়ার জন্যে, সেটা বললো না ওটা দিয়ে হবে না, আমি একটা বানিয়েই নিই। ও বানিয়েই, ওই দেখো ও বানিয়েই আমটা পারবে। বেশ বড় বড় আম, ওটা দিয়ে হলো না, আবার আর একটা কুঞ্চি ধরলো, সে কুঞ্চিটা দিয়ে আমটা পারছে। দেখো আমটা পাড়াও হয়ে গেল বড় বড়। ও বলছে এই আম দিয়ে আমি খাবো আম মাখা, আমাকে আম মাখা করে দেবে। তা দুটো পারবে, এই একটা পারলো আর একটা পারবে, দুটো পেরে আম মাখা খাওয়া হবে। ও নাকি আম মাখা এখনও খাওয়া হয়নি আর কি, আমাদের বাড়িতে খাওয়াও হয় না খুব একটা, ওই কাজের সূত্রে খাওয়াও হয় না, ও থাকে দোকানে। তা ও বলছে এখন আমি বসে আছি এখানে, তা তুমি দুটো আম নিয়ে আম মাখা করবো। আমি কি ঠিক আছে, আম মাখা করে দেবো তোমাকে। তো ও তো আর একা খাবে না, আম মাখা করলে আমরা সবাই খাবো। হ্যাঁ দেখো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার ছেলেও বলছে, আমার ছেলেও খুব মজা পাচ্ছে, মানে গাছ দিয়ে আম পাচ্ছে। আর আমার বাপের বাড়ি তো আম গাছে আম হয় আর খেলো, আর ওরা তিনটে গাছ আছে, এটা না হলে ওটা হয়। এবার তবু আমটা খুব কমই এসেছে, অন্য অন্য বার কিন্তু গাছ ভর্তি আম। আমার ভাই যাবে দিদির বাড়িতে, মানে ও দিদির বাড়ি চলে যাবো, চায়ের মেয়ের বাড়িতে। সকাল সকাল চা খেয়ে নেবে, তোমাদের পেটুক দাদা তাই ওরে খবর দিয়েছে যে ভাই আয়, তাই ও চলে যাচ্ছে। আমার বোনের বর এইখানে তোমাদের পেটুক দাদাকে আমি বললাম যে কিছু খেয়ে যাও, ও বললো না আমি কিছু খাবো না এখন। খেয়ে ওরা আবার চলে যাবে বাজারে, রেডি হয়ে গেছে। আমার ভাইকে নিয়ে, আমার কাকিমা যাবে কাকিমার বাপের বাড়িতে, এটা হলো যাবে বাজারে যাচ্ছে। কাকা যেহেতু ষষ্ঠী দিন ছিল না, বাজারে ওই জন্য যেতে পারিনি। বাজারে যেহেতু নিজের মেয়ে আসেনি, বলছে নিজের মেয়ে আসেনি, ভালো লাগছে না, তাহলে চলো যাই বাপের বাড়িতে ঘুরে আসি। তা ওরা আবার বাপের বাড়ি চলে গেল কাকা আর কাকি। এর মধ্যে তোমাদের পেটুক দাদাকে বারবার করে বলছি তোমরা তো চিড়ে খই মুড়ি তো কিছুই খেলে না, একটু খাও এইগুলো। তারপর লুচি করবো, লুচিও করতে দিল না, বলে কি না গরমের মধ্যে লুচিও খাবো না, ওইগুলোও খাবো না। তো দুই জামাই মিলে দেখো বাজারে চলে যাচ্ছে। আবার ভাইও গেল, ভাই গেল, আবার আমার ছেলেকেও নিয়ে গেল, যে চল যাই, নিয়ে চলে গেল। যেতে যেতে দেখো, দেখেছো তো, কিছুই না খেয়ে সব বাজারের দিকে রওনা হয়ে গেল। তারপরে আমরা এখানে আবার দাঁড়িয়ে আছি, সব গল্প করছি। করতে করতে আবার দেখলাম ওরা আবার চলেও আসলো বাজার নিয়ে। দেখো কী কী এনেছে, আম নিয়ে আসলো কাকার বাড়ি, এখানে পাশেই আমার কাকা শ্বশুরের বাড়ি। তা কাকা শ্বশুরের বাড়ি যাবে বলে ও বলছে আম মিষ্টি তো নিয়েই যায়, এই যেহেতু আমের সিজন, ওই জন্য আমই নিয়ে যাবো কাকা শ্বশুরের বাড়িতে। ও আবার আমও কিনে নিয়ে আসলো, আর কয় রকম মাছ এনেছে, মাংস এনেছে। এই দেখো সব বেড়ে নেবো আমি গামলার মধ্যে। এইখানে হলো পিঠলবেলা জ্যান্ত জ্যান্ত মাছ, এই দেখো পুরো জ্যান্ত মাছ এনেছে। আর এখানে মটন এনেছে, আমাদের ষষ্ঠীর পরের দিনকে আমাদের মটন খাওয়া হয় আর কি। ষষ্ঠীর দিন ওই হালকা পাতলা খাওয়া হয়, মুরগির মাংস টাংস এইগুলো খাওয়া হয় আর কি। আর ষষ্ঠীর পরের দিনকেই আমাদের খাওয়া দাওয়া মটন খাওয়া হয়। তাই ষষ্ঠীর পরের দিনে এইগুলো দুই জামাই আমার ভাই মিলে সব বাজার করে নিয়ে আসলো। নিয়ে এসে সব কিছু আমি মাছ কুটতে শুরু করে দেবো। মাছগুলো কেটেও আনেনি আর কি, অনেক মাছ এনেছিল। সে মাছগুলো আমি আর আমার বোন মিলে মাছ মাংস পুরো পরিষ্কার করে নেব। মাছ কাটাও শুরু করে দিয়েছি। এইখানে গল্প করছি, আমার কাকিমা এসেছিল, ছোট কাকিমা, তার সঙ্গে আবার গল্প করছি। এই দেখো গল্প করতে করতে মাছগুলো আবার তাড়াতাড়িও কাটা হয়ে গেল বেশ। রক্ত বের করে দেবে, কিন্তু এই মাছে কামড়ায় রক্ত বের করে দেয়। মাথা কেটে দিলেও কামড়ে দেবে। খুদের ভাত কালকে তোর কাকা সারা বাজার ঘুরিছে খুদ করে। আমরা বাড়ি এসে জিপ কামড় দিচ্ছি। বাড়ি এসে করলে কি হবে, আমি তোমার কাকারে পাঠাইছিলাম, সারা বাজার ঘুরিছে, খুদ পায় না। না এখন বললি তো বাইকে করে একটু খুদই নিয়ে আসতে। এখন খুদ পাওয়া যায় না, গরু খায় না নাকি? এখন খুদ খুব কম পাওয়া যায়।
আমি কবেতেই করছি কথা বুঝানছি আমি না। এই দেখো বন্ধুরা, ওইগুলো ধুয়ে এইগুলো আমার বোন সিদ্ধ বসিয়ে দিল। দই দিয়ে মাখিয়ে আগে কিছুক্ষণ রেখেছিল মাংসটা, মটনটা আর কি, মাখিয়ে ওইখানে প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিল। তার পাশেই আমি কিন্তু আম মাখা করছি। এই দেখো আম আমি কুড়িয়ে মাখা করব বেশ। আমার ছেলে আবার তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখো সব কুড়িয়ে মাখিয়ে আবার তোমাদের পেটুক দাদা চলে গেছে এই গরমে। ও না ঘরে, টিনের যেহেতু ঘর, আমার বাবা এখনও ঘর করতে পারিনি। আমার দুই মেয়েকে বিয়ে দিয়ে আর কি, আমার বাবার 2 মেয়েকে বিয়ে দিয়ে আবার ছেলে মানুষ করলো, পড়াশোনা শিখে এখনও ভালো কাজ পায়নি আমার ভাই এখনও, তো টুকটাক কাজ করে, ওই জন্য ঘরটা এখনও বানাতে পারেনি আমার বাবা। তো যাই হোক, খুবই গরম, টিনের ঘর বুঝতেই পারছো, ওই জন্য সব জামাইরা ওই ঘরে আর থাকতেও পারছে না ঘরে। ওই জন্য আমার ভাই আবার বলছে চলো যাইবো গাবতলায় যাই। তাই গাবতলায় এসে দেখো আমার বোনের বর খেলতে শুরু করে দিয়েছে। তা আম মাখা তো ওইখানে দিয়ে চলে আসলাম আমি আবার বাড়িতে এসে। দেখো আমার এটা ছোট কড়াইয়ের কালো ভাবছো, এটা ওরকম হয়ে গেছে আর কি। এই মাছটা বেগুন দিয়ে করা হবে, আলু আর বেগুন দিয়ে ওই পিঠেলে বেলে মাছটা করা হবে। আর এখানে মাংসটা সিদ্ধ করে রেখেছে, ওইখানে রান্নাটা মাছ সাথে সাথে জোগাড়টা দিই যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এত গরমের মধ্যে। আর আমার বাবা গেছিলো এই দেখো মাছ বিক্রি করতে। আমার বাবা আবার কত রকম খাবার এনেছে। দেখো লিচু, আমরা বাপের বাড়ি যাওয়ার সময়, ষষ্ঠীর দিন যাওয়ার সময় কিন্তু আমরা লিচু পাইনি, জানো তো। বাবা, আমি আবার বলেছিলাম যে বাবা লিচুটা না আমরা না পাইনি। বাবা ভেবেছে কি যে যাই হোক পাইনি, আমার মেয়ে খেতে চেয়েছে, ওই জন্য আমার বাবা আবার লিচু কিনে নিয়ে গেছে। দেখো লিচু, আবার তাজা ঝিঙে, পটল, আলু, এইগুলো যা যা লাগবে খাবার, তারপর আরও কী যেন নিয়ে গেছিলো, লেবু, সব বাচ্চারা সব লেবু পছন্দ করে বলে লেবু সব নিয়ে গেছিলো আমার বাবা কিনে। এই দেখো আবার মাংসের জন্য সব প্রস্তুত হলো। আর আমার বোন আসলে, আমার বোন রান্না করে, আমি আর আমার মা জোগাড় দিই আর কি। আমার বোন রান্না করতে বসে পড়লো। রান্না করতে করতে আমার বোন বলে কি, দিদি তুই মাংসটা বেশি করতে পারিস আর কি, ভালো করতে পারিস, তা তুই মাংসটা রান্না কর। আমি কি না, আমি রান্না করতে পারবো না। তারপরে দেখো আমার বোনকে বসিয়ে দিলাম। বসাতে বসাতে আমার বোন বলছে তুই বস, তারপরে আমিও আবার বসে পড়লাম দেখো মাংসটা করতে। মাংসটা কষিয়ে ভালো করে কষাচ্ছি, আমার বোন বসেছিল, তারপরে আমিও কষাচ্ছি ভালো করে। কষায় ঢাকা দিতে দিতে কষাতে কষাতে মাংসটা রান্না করব বেশ। এই দেখো রান্না হচ্ছে, হ্যাঁ কেটে দিলাম। এটা কিসের ঝোল? মাছের ঝোল? এত গরম, গরমে সব অস্থির একদম। দেখো চোখ মুখ লাল টকটক হয়ে গেছে একদম, আর সারাক্ষণ ঘাম পড়ছে, এত গরম পড়েছিল। আর হাওয়া বাতাস খুব কমই, রান্নাবান্না হয়ে গেল, আমরাও সব সিরান টিরান করে এসেছিলাম। তার ফাঁকে করে আমার মা আবার ভাত বাটতে শুরু করে দিল। এই দেখো সব বাটিতে বাটিতে মাংস, ভাত, স্যালাড সব জোগাড় করছি। করে দেখো গরমের মধ্যে একটা যে ভালোভাবে আমি ছবি তুলবো ছাড়বো, সেটাও আমি ছাড়তে পারিনি জামাই ষষ্ঠীতে, জানো তো। সব বসে পড়েছে খালি গায়ে, সাজিয়ে গুছিয়ে যে একটু দেবো সেটাও আমি দিতে পারিনি 2 জামাইকে। সব এই দেখো সব একসঙ্গে বসে পড়েছে সব। আর আজকে চেয়ার টেবিলে দিইনি, সব নিচেই দিয়ে দিয়েছিলাম সবাইকে একসঙ্গে দেবো বলে। আর চেয়ার টেবিলে বসলে তো 4 জন করে বসতে হয়, ওই জন্যেই আরও নিচেই সব ঢালা, সব গোল করে বসেছিল, সবাইকে দিয়ে দিয়েছি একটা। আর বিশাল গরমও পড়েছিল।